আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমার গাছে আমের বোল চলে আসছে। একবারে দেখেন কি সুন্দর। এই গাছটাতে আসে নাই, জানি না এই গাছটাতে আসে কি না, বলতে পারি না। এই গাছে আসে নাই, কিন্তু এই গাছে মাশাআল্লাহ দিলে এত এত বোল আসছে বলার বাহিরে। গাছের গুড়ি থেকে মানে গাছের ডালপালা থেকে শুরু করে সব কি জায়গা থেকে আসছে আলহামদুলিল্লাহ। জানি না আম কেমন হবে, বাট বোল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত, ফুলের টব দিয়ে দিছে মনে হয় যে এখানে। বাট এই গাছটাতে এখনো আসেনি, কিন্তু পরবর্তীতে আসে কি না জানি না। যদি নাও আসে, এই গাছের ডালপালা ব্যাগ কেটে দিয়ে তারপরে করে দিব, অল্প অল্প ডাল রাখবো। আর আমার চাচা শ্বশুরের গাছও বোল অনেক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের গাছ। ওটা দুটাতেই আসছে আব্বার, মানে আমার চাচা শ্বশুরকেও আমি আব্বা রাখি। তো এখানেও আসছেন। আমার ডালিম গাছে এত এত ফুল আসে, কেন যে ফুল আসে ফল ধরে না। ফুলগুলা সব ঝরে যায়, কেন যায় আমি জানি না। অনেক যত্ন করি, অনেক গোবর সার টার সব কিছু দিই, কিন্তু আসলে একটা ফুলের থেকেও ফল ধরে না। একবার শুধু ফল ধরছিল একটা, আর কোনো ফল ধরে নাই। কিন্তু ফুলগুলো ঝরে যায়, অনেক ফুল আসে, অনেক ফুল আসে। আর এই গাছটা থেকেও আমার কোনো ফুল, এই জামরুল গাছটা থেকেও আর কোনো ফুল আসে না। ফল শুদ্ধ যে আনছি, আর কোনো ফুল আসলোই না পর্যন্তই। জানি না, নার্সারি থেকে গাছগুলো আনছি, একটা গাছেও আমি সুবিধা পাই না, কিন্তু একটা গাছে পেয়েছি। শুধু এই গাছটাতে একটু ফুল আসে, মালবেরি গাছটাতে ফলও আসে, ফুলও আসে। এটাতে ফুল দেখি না, বাট ফলই দেখি এটাতে। গাছ ভরে ভরে আসে, কিন্তু অল্প ছোট ছোট, এটি বড় বড় হয় না। এগুলো বড় বড় হয় না, ছোট ছোট আসে। আর এই যে গেন্ডারি গাছগুলা মাশাআল্লাহ এগুলো অনেক বড় হয়েছে। এই আমড়া গাছটাতেও কোনো ফল আসলো না, এখন পাতা জড়ে যে আবার নতুন করে কুশি ছাড়তেছে। দেখা যাক কি হয় নতুন কুশিতে। তো গেন্ডারি ইনশাল্লাহ খাবার পারবো, সময় হোক গেন্ডারির। আর আমার এই আম গাছও কিনে আনলাম, কোনো ফুল টুল দেখি না। একবারই যে ফল শুদ্ধ আনছি, সেই ফল থেকেই খেলাম, আর খেতে পারলাম না। তো চেষ্টা করতেছি আবারও যদি আসে তো আসলো, না আসলে তো আর নাই, কিছু করার নাই। আর অনেক গাছে বোল আসছে। এই যে আম গাছে অনেক বোল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বোল হয়েছে। আমের বোলগুলাই এতটাই কাছের থেকে ছুঁয়ে ধরলাম যে আমার একবারে ছাদের সাথে। তো এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে। তো এখন সবার বাড়িতে আমের বোল আসছে, আমের সিজন চলে আসছে। তো এখন আমি চলে যাচ্ছি এক জায়গায়, আপনাদের ভাইয়ের সাথে করে আমি আরেক জায়গায় চলে যাচ্ছি। তাই বোরকাটা খাই দিয়ে রেডি হয়ে বসে রয়েছি অটোর জন্য, কিন্তু অটো আর আসতেছে না। তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। চলেন যাইতে থাকি, কোথায় যাই সেই জন্য। তো চলে আসছি সেই জায়গায়, যে জায়গায় যাওয়ার রেডি হয়ে আসলাম। তো আসছি একটা খাট দেখার জন্য। তো খাট দেখতেছি, তো এখানে সোফা আছে, সবকিছুই আছে, বাট খাট দেখতেছি। খাট অনেক সুন্দর সুন্দর খাট, ওয়ারড্রোব, শোকেস, এগুলো আর কি। তো আমরা এগুলা খাট দেখতেছি, আর এগুলা খাট অনেক দামিও খাট, কিন্তু অনেক ফিনিশিং আর অনেক দামিও। তারপর আমরা দেখতেছি, আমাদের পছন্দ হইলো, মানে দামের সাথে মিলে না, দাম পছন্দ না হলে দামের সাথে মিলে না, দাম হলে পছন্দের সাথে মিলে না। তো দেখতে দেখতে এখানে হচ্ছে শোকেস গুলা, ওয়াল শোকেস গুলো অনেক সুন্দর। আর এই যে খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটটা কিন্তু 50,000 টাকা খাট। এগুলা কিন্তু 40-50 এর ভিতরে খাটগুলা, এগুলা খাট হয়েছে 40-50 এর ভিতরে। খুব হালকা ডিজাইনের মধ্যে খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর সুন্দর জিনিস। তো আমরা দেখলাম অনেক ভালো ভালো খাট। আর এগুলো হচ্ছে নর্মাল খাট, এগুলো আপনাদের ভাইয়া দেখতেছে, মানে আমরা যেগুলো দেখতেছি সেটাই আর কি। মানে এগুলো যে আমরা যেটা আনবো সেটাও যে একবারে নিরম তা না। তো খাট কিনে শেষ করে এখন বাড়ি ফেরার সময় হয়েছে। তো বাড়িতে হাঁটতেছে, আর এই যে স্কুলটা আছে, স্কুলের এই যে ডিজাইনটা মানে অনেক ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া ওই যে হাঁটতেছে, আর আপনাদের ভাইয়ার কোলে হয়েছেন আমার ভাসুরের ছেলে। আমরা যেখানে যাই তারা নিয়ে যাওয়ান লাগে, সেই হচ্ছে। তো এই হচ্ছে আমার খাট
কিনছি এটা হচ্ছে আমার খাট পছন্দের হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। এটা দাম নিছে ভালোই দাম হয়েছে, আর দাম অনুযায়ী অনেক সুন্দর হয়েছে। তো আমি এই রুমটাও খালি ছিল, তাই এই রুমটাও খাট দিয়ে ভরে নিলাম, যেহেতু আমার সামনে মেহমান আসতেছে বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে। তাহলে কোথায় বা থাকতে দিব, নিচে ঘুমাতে দিলে কেমন দেখা যায়, তো এই কারণে আমি খাট নিয়ে আসছি। আর এই রুমটাও আমি গুছাই গাছাই নিলাম। আর তখন বিকালবেলা খাটটা টানা শেষ, রেডি করছি করে টোরে। এখন আপনাদের ভাইয়া বলতেছে যে মিষ্টি খাবে, মিষ্টি বানাইতাম। তো আমি ছানা করলাম, 1 কেজি দুধের ছানা করছি। তো ছানা করে এখন ছানাগুলো আমি ডলতেছিলাম। আর আপনাদের ভাইয়া আমার সাথে ভিডিও করতেছে, যেহেতু আমি নিচে বই ডলতে পাই না, তাই আমি খাটে বসে নিচ্ছি, খাটে বসে ডলতেছিলাম। তো সেই পাখি কি করছে, আমার ভাসুরের ছেলে ঠাস করে খামটি মারছে, মনে করছে আটার খামি ও মুট করে লইয়া দৌড় মারছিল। তো ডিমোত্তাছি মানে একবারে করবো, আটার মতো করবো আর কি, মইতে মইতে। তো এগুলা মইতে মইতে আটার মতো করতেছি এখন। যে কেমন হয় জানি না, বাট আপনাদের সাথে শেয়ার করব। তো হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে আমরা এগুলো করতেছি আর বানাইতেছি আর হাসতেছি। আপনাদের ভাইয়া আমার নিয়ে অনেক হাসাহাসি করতেছে, অনেক কিছু। তো এই যে গোল্লা বানাইতেছি। প্রথম বড় বড় বানাইছিলাম, পরে আপনাদের ভাইয়া কয় সবাই তো দেওয়া লাগবে টুকটাক, তো হইবে না, তুমি ছোট ছোট করে করো আর কি। তো সবাইকে নিয়ে একটু মজা করে আনন্দ করে খাবো। তো আমি যে ছোট ছোট করে এখন বানাইতেছি গোল্লাগুলো, একবারে খামির বানাই নিছি। তো ছোট ছোট করে বানাইতেছি, যেহেতু ফুলে বড় হবে। তো সবগুলা বানায় নিতেছি এরকম করে, আর অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আর এভাবে বানাইছি, কখনো বানাইনি, প্রথম ফার্স্ট। তো সবগুলা বানাই নিলাম একবারে, সবার জন্য হয়ে গেল বানানো। তো কেমন হয়েছে আপনারা জানাবেন, বলবেন। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে, চিনিগুলো আপনাদের ভাইয়া দিতেছে, মানে আমরা দুজনে মিলেই করতেছি। আপনাদের ভাইয়া আমি, আমাকে অনেক হেল্প করে আপনাদের ভাইয়া, কারণ আপনাদের ভাইয়া যেহেতু আমি অনেকটা অসুস্থ, তার কারণে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে খুবই হেল্প করে সব কাজেতেই, সব কাজে আমাকে হেল্প করে। তো এখন চিনি আর পানি দিয়ে দিতেছি, পানি পরিমাণ মেপে মেপে আমরা দিতেছি, কতটুকু লাগে, কতটুকু লাগবে পানি। যেহেতু আমরা হাফ কেজি চিনি দিয়ে করবো, হাফ কেজি সে তো অনেক বেশি হবে আর কি চিনিটা। তো আমরা এগুলো মাইপা মাইপা আপনাদের ভাইয়া দিতে আছে পানিগুলার, আমি ভিডিও করতেছি। দেখুন আমরা চিনি গলাইতে আসছি, চিনি শিরা করতেছি আস্তে আস্তে। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগে বা আপনারা কীভাবে বানান জানি না। আমি যেভাবে বানাই দেখছি ভিডিওতে, আমিও ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে বানাইতেছি। তো এই যে এখন চিনিটা বলক আইসা পড়ছে, শিরাটার একটু জাল দিয়ে, তো এখন আস্তে আস্তে যে দিয়ে দিতেছে আপনাদের ভাইয়া এই মিষ্টির গোল্লাগুলা দিয়ে দিতেছে, ছাইরা দিতেছে। তো এত সুন্দর হইতাছে মিষ্টিগুলা, মানে দেখেই মানে লোভ লাগতেছে যে এত সুন্দর সুন্দরভাবে হইতাছে, খুবই ভালো লাগতেছিল। আর দুজন মিলে আমরা বানাইতেছি, আর সবার কাছেও আনন্দ লাগবে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করতেছি। তো সবাইকে দাওয়াত, মিষ্টির কেমন হলো মিষ্টি জানাবেন। তবে সার্ভ করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, জীবনে প্রথম মিষ্টি বানাই, তো তার কারণে হয়তো বা এরকম হ্যাকো বেকো খেয়ে যায়, কেমন করে বানাবো বা কি। তো চলেন দেখতে থাকেন। তবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।